একটা বিয়ে করাই দাও, বিয়ে খাই একটা, রমজান মাসে রোজাটা রেখে আমরা ইফতারির পরে একটা বিয়ে খাইলাম, দরকার হলে ইফতারিতেই বিয়েটা খাইলাম, মজা লাগবে, ভালো লাগবে, দোয়া করব। কারণ এই ধরনের মিলবন্ধন তো আমি অন্য কোনো কিছুতে দেখি না বিয়ে ছাড়া। ঠিক আছে, প্রত্যেক বছর সেম জিনিস ভাই, বুঝতে পারছি চ্যাম্পিয়ন্স লিগে ড্র হইলে আমার আনএক্সপেক্টেড ফিক্সচার লাগবে, এক্সাইটিং ফিক্সচার লাগবে, যে একদম ভরপুর রসে টইটুম্বুর এরকম ফিক্সচার লাগবে। কিন্তু সেম জিনিসটা আর কত, একই জিনিস আর কতবার দেখবো, আর একই জিনিস। তাইলে ভাই চ্যাম্পিয়ন্স লিগ বাদ দাও, তুমি মাদ্রিদকে ইসে প্রিমিয়ার লিগে দিয়ে দাও, আর ইসেকে কি বলে সিটিকে তুমি স্প্যানিশ লিগে দিয়ে দাও, লা লিগাতে দিয়ে দাও, চাপ নেই তো। খেলেও করা নিজেদের মতো করে, খেলেও করা মনে করো যে বছরে 5-7 বার, চাপ নেই। এখনই তো অলমোস্ট অলমোস্ট খেলে, সমস্যাটা কোথায়? ভাই তুমি চিন্তা করতে যাও যে দেয়ার আর মাল্টিপল ফিক্সচার যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো, দেয়ার আর মাল্টিপল ফিক্সচার যেগুলোর প্রেডিক্টেবিলিটি হচ্ছে গিয়ে ডিফারেন্ট হবে ইন টার্মস অফ ফর্ম, দেয়ার আর মাল্টিপল ফিক্সচার যেগুলো নিয়ে আমরা হালকা হালকা ধাঁচে আছি। তুমি চিন্তা করতে চাও পিএসজি ভার্সেস চেলসি, এখন পিএসজি এমন একটা টিম ওয়ার্ল্ডের বেস্ট ধরে নেওয়া হইতেছে, ঠিক আছে, তার এগেনস্টে চেলসি আছে যারা কিনা ধরো যে পিএসজির মতো ফর্মে নাই, বাট দে আর স্টিল প্লেইং গুড, সো দেয়ার ইজ এ চান্স যে আমরা একটা ব্যাটল দেখতে পারতেছি, যেখানে ফিরতি লেগটা হচ্ছে গিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে, যেখানে হচ্ছে গিয়ে পিএসজি মোনাকোর সাথে খুবই সার্ভাইভাল ওয়েতে হচ্ছে গিয়ে থ্রু করছে, ওইদিকে চেলসি ভালো মতো ক্লিক করতেছে সো ফার। ঠিক আছে, কোনো ধরনের মানে অনেক ওভার হাইপ না, আবার অনেক আন্ডার হাইপও না। আমরা চিন্তা করতে চাই গ্যালাতাসারে ভার্সেস লিভারপুলের গেমটা, গ্যালাতাসারে ইজ দ্যাট টিম যারা কিনা হচ্ছে কি কিছুদিন আগে ইউভেকে বাদ দিয়ে আসছে। এখন এখানে ইতালিয়ান ফুটবলের উপরে তো থু চলেই যাচ্ছে যে ভাই আটালান্টা বাদে আর কোন টিমকে আমরা এই ফিক্সচারে দেখতেছি না। একটা টাইমে দেখতাম মিলান ছিল, ইন্টার ছিল, একটা টাইমে দেখতাম আমরা ইউভেন্টাস হচ্ছে গিয়ে ডমিনেট করতেছিল। তো আলটিমেটলি আমরা সবকিছু যখন চিন্তা করতে যাব, থিংস আর নট সামিং আপ যে ইতালিয়ান টিম নাই, বাট দেন এগেন গ্যালাতাসারে দ্য ওয়ে দে আর প্লেইং, দেয়ার ইজ আ চান্স যে এখানে আমরা একটা আপসেট দেখতে পারবো। তুমি ম্যান সিটি ভার্সেস মাদ্রিদ গেম পরে, ঠিক আছে, এটা নিয়ে আলাপ দিব পরে। তুমি চিন্তা করতে যাও বায়ার্ন ভার্সেস আটালান্টা, বায়ার্ন যেই ফর্মে আছে, এই ওলিসে কেন যেই ফর্মে আছে, তারা যেই ধরনের ফ্লুইডিটির সাথে ফুটবল খেলতেছে ভিনসেন্ট কোম্পানির উপর ভরসা রেখে, আই লাভ দ্যাট, আই টোটালি লাভ দ্যাট ভাই। এখানে বায়ার্ন যে থ্রু করতেছে দের ইজ নো ডাউট, আমি তো ডাউট করি না। আমরা যদি চিন্তা করতে যাই যে বার্সা ভার্সেস নিউক্যাসলের গেম, সি সি বার্সেলোনা কাছে অপশন ছিল না, মানে বার্সেলোনার ইদার পড়তো পিএসজি না হলে নিউক্যাসল। লাপোর্তা বলছে যে ভাই আমাকে পিএসজি দাও, আমরা বদলা নিব, আমরা ভালো ফুটবল খেলে ওদেরকে দেখাই দিব। কিন্তু আলটিমেটলি যে নিউক্যাসল পড়ছে, সবাই এটাতে খুশি, মানে বার্সা ফ্যানরা এটাতে খুশি, কারণ পিএসজি উড বি মোর হার্ড অপোনেন্ট, যেটা কিনা তারা ফেস করতে চাইতো না এট দিস পয়েন্ট, কারণ আগাইতে হবে না। তো এই ক্ষেত্রে নিউক্যাসল এত আন্ডারমাইন করে দেওয়ার মতো টিম না, যারা কিনা হচ্ছে গিয়ে ধরেই নিছে যে দিস ইজ আনাদার রেগুলার ম্যাচ যেটা কিনা বার্সেলোনা জাস্ট লিগ ম্যাচের মতো জিতে যাবে। নিউক্যাসল লাস্ট গেমের মধ্যেও ভালো খেলছে, সো দে হ্যাভ দ্যাট স্কোপ, বাট দেন এগেন আলাপ আলোচনা আছে। আমরা যদি চিন্তা করতে যাই যে ভাই সামনে কি গেম আছে, সামনে অফকোর্স আমরা দেখতে পারবো যে আমার একটা লুজার ভার্সেস লুজার গেম আছে, অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস স্পার্স। সি স্পার্স এখন যেই সিচুয়েশনে আছে, যেই মোমেন্টামে আছে, আই ডোন্ট সি দেম প্লেইং ভেরি গুড, বাট অ্যাথলেটিকো মাদ্রিদকে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, কারণ আই হ্যাভ বিন সিইং দেম প্লেইং উইথ ডিফারেন্ট স্টাইল। ওরা লুকম্যানকে নিয়ে আসছে, সরলত আসার পরে ওদের যে অ্যাটাকিং ডেপথ সেই জিনিসটা বাড়ছে, উলিয়ান আলভারেজ, গ্রিজমান, এভরিথিং ইজ ওয়ার্কিং ফর দেম। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার সিমিওনের পোলা সিমিওনকে, যে কিনা মানে ইভেন ইফ আই ডোন্ট লাইক দেম, দে আর স্টিল প্লেইং গুড। এই যে পেয়ারিংটা বাপ পোলার, তারা হচ্ছে গিয়ে কাজ করতেছে ফর অ্যাথলেটিকো মাদ্রিদ। আমরা যদি চিন্তা করতে যাই বোডো গ্লিম ভার্সেস স্পোর্টিং, ভাই এইটা আমার সবচেয়ে ফেভারিট ফিক্সচার। জিজ্ঞাসা করো কেন? কারণ তুমি চিন্তা করতে যাও বোডো যদি এই স্পোর্টিং এর সাথে না পড়ে অন্য কারোর সাথে পড়তো, তাহলে বোর্ডোর প্রবাবিলিটি অফ গোয়িং থ্রু কতটুকু ছিল? কারণ বোর্ডো এইবার আমরা দেখতে পারতেছি এই চ্যাম্পিয়ন্স লিগের দ্য আন্ডারডগ স্টোরি, যে জিনিসটা সবাই হচ্ছে গিয়ে পছন্দ করতেছে। ইন দ্যাট কেস ইফ ইউ হ্যাভ টু সি বোর্ডো মোর, সেই ক্ষেত্রে আমাদের অফকোর্স এই ফিক্সচারটাই লাগতো, না হলে আমরা যদি অন্য কোনো ফিক্সচার দেখতাম, কোনো হার্ডার অপোনেন্ট, দেয়ার উড হ্যাভ বিন চান্সেস যে ভাই হ্যাঁ বুঝতে পারছি যে বোডো সিটি হারাইছে, বোডো হচ্ছে গিয়ে ইন্টারকে বাদ দিছে, বোডো হচ্ছে গিয়ে ইসেকে ধসাই, অ্যাথলেটিকো মাদ্রিদকে ধসাই দিছে। ইন দ্যাট কেস মানে বোডো তারপরও যেহেতু নকআউটস ইম্পর্টেন্ট ইন্টেন্স গেমস, বোডোর হেরে যাওয়ার চান্সেস ছিল, বাট নাও এট দিস মোমেন্ট উই ফাইন্ড ইট ভেরি নাইস যে ভাই বোডোর সাথে স্পোর্টিং এর খেলা পড়ছে, খেলাটা দেখে মজা হবে, কারণ আন্ডারডগের একটা ম্যাচ আছে, ঠিক আছে। এন্ড ফাইনাল গেম হচ্ছে গিয়ে আর্সেনাল লেভারকুসেন। ভাই দেখো, আমি প্রবাবিলিটি নিয়ে তো কথা বলবোই যে আমার চোখে কে আগায় যাচ্ছে আর কে আগায় যাচ্ছে না, বাট
ইন দ্যাট কেস যেখানে হচ্ছে কি আমরা এই ধরনের সিচুয়েশন দেখতেছি, যেখানে আর্সেনালের কাছে একটা সোজা রাস্তা আছে ফাইনালে যাওয়ার, ওরা যদি না যেতে পারে ভাই চর মারো, ওদের ঘুষা মারো, কিল মারো। তোমরা যারা যারা আর্সেনাল ফ্যান আসো, ভাই আমি জানি না কি করবা, কিন্তু কিছু একটা করো। ঠিক আছে, এখন যদি আমরা ম্যাচ বাই ম্যাচ প্রপারলি কথা বলতে চাই ভাই, ফার্স্ট অফ অল সিটি ভার্সেস মাদ্রিদকে নিয়েই কথা বলি। তুমি চিন্তা করতে যাও একটা ফিক্সচার যেখানে কিনা আমরা সেম গেমই বারবার বারবার দেখি। ইভেন আফটার দ্যাট, যখন এই বছরের সিনারিওটা ডিফারেন্ট এবং এই বছরের সিনারিও আমার অনুকূলে না, এই বছরের সিনারিও মাদ্রিদের অনুকূলে না। তুমি চিন্তা করতে চাও মাদ্রিদে এখন যে ইনজুরি সিচুয়েশনটা আছে, একে তো ফার্স্ট অফ অল জুড বেলিংহাম কনফার্ম হয়ে গেছে যে ব্যাক করতে পারবে না। এর উপর এদের মিলিতাওয়ের ব্যাক করার কথা, যে ভাই সে এই রাউন্ড অফ 16-এ 2টা গেমই খেলতে পারবে, কিন্তু তারও প্রবাবিলিটি আমি কম দেখতেছি। এর উপর যেই আমার সেন্টার ব্যাক কন্টিনিউয়াস ভালো খেলতেছিল, ভালো মানে মডারেট ভালো, খারাপ ভালো, খারাপ ভালো, দ্যাট ওয়াজ রাউল এসেন্সিও, যেও কিনা ইনজুরির কারণে বাইরে চলে গেছে। আমার দ্য ওনলি অ্যাভেইলেবল সেন্টার ব্যাক এখন যারা আছে, সেই দুইজনের একজন আবার সেন্টার মানে ফুটবলারই না এখন, রীতিমতো ডাভিদ আলাবা আর আন্তোনিও রুডিগার, আর আমি হচ্ছে গিয়ে থার্ড ব্যাক হিসেবে চিন্তা করে রাখছি দ্যাটস চুয়ামিনি। এখন এই জায়গায় অনেকগুলো আলাপ আছে যে ভাই এমবাপ্পেকে নিয়েও একটা ডাউট আছে, কারণ তার হাঁটুতে নাকি প্রবলেম হয়ে যাচ্ছে, সে পেস আপ করতে পারতেছে না। বাট দেন এগেন আমরা এই জিনিসটা দেখছি যে এমবাপ্পে যখন টিমের মধ্যে না খেলতেছে দেয়ার ইজ আ বেটার সিনক্রোনাইজেশন, কিন্তু আমাদের এক্স ফ্যাক্টরটা নাই। ভিনিসিয়াস জুনিয়র ইজ স্টেপিং আপ, যে কিনা ইদানিং কালের মডার্ন এজ মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ ভালো ফুটবল খেলতেছে, রোনালদোর একটা প্রপার এর এই 7 নাম্বার জার্সি একদম ডমিনেট করতেছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট গুলা। বাট আলটিমেটলি তুমি চিন্তা করতে যাও যে সিটির মতো একটা টিমের এগেইনস্টে, যারা কিনা ধরো মেবি তারা ট্রেবল উইনার সিটি না, মেবি তারা সেঞ্চুরিয়ান সিটি না, যারা কিনা ওয়ার্ল্ড ফুটবল ডমিনেট করতেছিল, কেডিবি ছিল যে এইভাবে এইভাবে হচ্ছে গিয়ে ক্রসেস মারতো, নাই। ঠিক আছে, বাট আলটিমেটলি ওদের যে এখন ডেপথটা চলে আসছে, আই এম ভেরি স্কেয়ার্ড অফ দ্যাট, আই এম ভেরি মাচ স্কেয়ার্ড অফ দ্যাট ডেপথ। কেন বলতেছি এই কথাটা? আমি বলতেছি এই কথাটা শুধুমাত্র এই কারণে, কারণ তুমি চিন্তা করতে যাও ওরা সেমেনিও নিয়ে আসছে, ওদের ওই পজিশনে ডোকু আছে, রায়ান চেরকি ইজ অ্যাবসলিউট বোলিং। তুমি চিন্তা করতে চাও ওমার মারমাউস আছে, আর্লিং হালান্ড আছে, এই সাইডে ফোডেনও এই সিজনে মোটামুটি ভালো পারফর্ম করতেছে। দেয়ার আর মাল্টিপল অপশনস যেখানে ইন্টারচেঞ্জ হচ্ছে। রড্রি চলে আসার পরে ফর্মে ব্যাক করার ট্রাই করতেছে, রুবেন দিয়াস ইজ কামিং ব্যাক, আর ওইদিকে কুজানোভও হচ্ছে গিয়ে তোমার ইসে আছে, ফর্মে আছে, ডোনারুমা তো আছে। তো ইন দ্যাট কেস যেখানে এরকম ডেপথ আছে একটা ট্রানজিশনাল সিজনে পেপ গার্দিওলার জন্য, অফকোর্স হি হ্যাজ দ্যাট আপার হ্যান্ড। এর উপরে যখন আমার ফিরতি লেগটা এতিহাদ স্টেডিয়ামে, তখন আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট যে ভাই ভাই জিনিসপত্র আর কি সোজা না। মাদ্রিদ যদি এই পুরা পুরা রাউন্ড অফ 16-এ 2টা গেমে ক্লিয়ার করতে চায়, এট লিস্ট আমি দেখতেছি যে 2-0 গোলের লিড ফার্স্ট গেমে তাদের রাখতে হবে। অ্যান্ড আই ডোন্ট নো হাউ তারা রাখবে, বাট আই সি দেম উইনিং 1-0 যদি বার্নাবুতে জিতে। আর ওইদিকে এমন একটা পরিসংখ্যানও আছে যে 7 ম্যাচের মধ্যে, ঠিক আছে, বার্নাবুতে মাদ্রিদ শুধুমাত্র একবার হারছে সিটির এগেইনস্টে, ওইদিকে 7 গেম ম্যাচের মধ্যে শুধুমাত্র একবার এতিহাদে হারছে হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটি। তো এই জায়গায় তুমি বুঝতে পারতেছো যে সবাই নিজেদের হোমের মধ্যে বাগ হয়ে আছে। তো থিংস আর নট গোনা বি ইজি, থিংস আর ইভেন হার্ডার, যেটা কিনা আমরা গত সিজন দেখে আসছি। কিন্তু এই সিজনে আমাদের যে পরিমাণ ল্যাকিংস, আই ডোন্ট নো ম্যান, আমি একটুখানি হোপলেস, অনেকখানি হোপলেস। বাট আমাকে যদি জিজ্ঞাসা করো ভাই, প্রবাবিলিটি ওয়াইজ, ফ্যাক্টস ওয়াইজ সিটির যাওয়ার চান্স বেশি, বাট আই উইল স্টিল গো উইথ রিয়াল মাদ্রিদ। ঠিক আছে, কারণ আমি মাদ্রিদ চান, আমি অফকোর্স চাবো যে মাদ্রিদ এখানে আগায় যাক। ঠিক আছে, এখন যদি আমরা লাইন বাই লাইন ধরে হচ্ছে কি ম্যাচগুলো নিয়ে কথা বলি, আমরা পিএসজি ভার্সেস চেলসি অফকোর্স দেখতে যেতেছি ভাই। পিএসজি চেলসি ইজ গানা বি আ ভেরি ইন্টারেস্টিং গেম। কেন? কারণ পিএসজি যে একটা প্রবলেমের মাঝখান দিয়ে যাচ্ছে, যে দেমবেলে ইজ ইনজুর্ড, এন্ড দেমবেলে এন্ড দুইয়ের মাঝখানে একটা গ্যাঞ্জাম আছে, যে গ্যাঞ্জামটা হচ্ছে কিভাবে তারা সলভ করবে আই ডোন্ট নো। বাট দুই তারপর থেকে গ্যাঞ্জামের পর থেকে খুবই ভালো পারফর্ম করতেছে, কাভারাজ খিলিয়া ব্যাক করছে, ভিতিনিয়া ওয়াও নেভেজ, ধরো যে ফর্মের মাঝখানে একটু আপ ডাউন আছে, নট টকিং অ্যাবাউট ভিতিনিয়া, কিন্তু এই পেয়ারিংটার মাঝখানে ওভারঅল চিন্তা করতে গেলে পিএসজি গত সিজনের পিএসজি না, যারা কিনা মানে ইনএভিটেবল ছিল। তাদের এগেইনস্টে এমন একটা চেলসি, যেই চেলসি ধরো যে হয়তো আউট অফ দা ব্লু, ধরো যে ম্যানচেস্টার ইউনাইটেড যেরকম একটা হাইপ নিয়ে এখন পারফর্ম করতেছে, ওরকম পারফর্ম করে নাই, বাট আলটিমেটলি দে
দে আর পারফর্মিং গুড, নট ব্যাড, নট ব্যাড, ইউ ক্যান নট সে দে আর পারফর্মিং ব্যাড। তুমি দেখতে যাবা যে ওদের জও পেদ্রো খুবই ভালো ক্লিক করতেছে। তো ওভারঅল যখন চিন্তা করতে যাবা যে চেলসি স্ট্যামফোর্ড ব্রিজে হচ্ছে গিয়ে যখন ফিরতি লেগ, তো সেই জায়গায় চেলসি উইল হ্যাভ দ্যাট আপার হ্যান্ড, বাট আইল স্টিল গো উইথ পিএসজি, কারণ পিএসজি জাস্ট হ্যাজ দ্যাট কোয়ালিটি যেটা কিনা জাস্ট ডমিনেট করে ফেলতে পারবে। আমরা যদি চিন্তা করতে চাই ভাই গ্যালাতাসারে ভার্সেস লিভারপুল, ভাই দেখো একটা ফ্রেমের মধ্যে আমি দেখতেছি যে ওশিমেন আছে, ইকার্ডি আছে, গুন্ডোগান আছে, and সানে আছে। এই ফ্রেমটা এত কোয়ালিটিফুল একটা ফ্রেম, যেটা কিনা অফকোর্স দে হ্যাভ দ্যাট এবিলিটি টু বিট লিভারপুল। যদিও লিভারপুলে এখন ভ্যান ডাইক আর কোনাতে ইজ প্লেইং বেটার। এই সিজনে তারা শুরুতে যেমন খেলতেছিল, দে আর নাও প্লেইং বেটার। সোবোজলাই ওদের বেস্ট পারফর্মার। আমি দেখতেছি যে ফ্রিম্পং হয়তো ব্যাক করে ফেলতেছে, এর উপরে ফ্লোরিয়ান উইটস যদি ব্যাক করে তো ওদের ডেপথটা চলে আসবে। যদিও লিভারপুল হ্যাজ নট বিন আপ টু দ্য মার্ক ইন টার্মস অফ দেম, বাট আলটিমেটলি এই জায়গায় যদি আমরা কোনো ধরনের একটা আপসেট দেখতে পারি, দেখতে যাই, অফকোর্স দিস ইজ গোনা বি দ্য গেম। এখানে গ্যালাতাসারে একটু হইলেও প্যারা দিতেছে, যেখানে তারা ইউভেকে হারায় আসছে। এন্ড আই রিয়েলি ওয়ান্ট টু সি দ্যাট, আই রিয়েলি ওয়ান্ট টু সি গ্যালাতাসারে উইনিং। কারণ আলটিমেটলি আছে না একটা শখ আছে না যে আচ্ছা ঠিক আছে বাদ চলে যাক গা লিভারপুল, ঠিক আছে। তারপর আমরা যদি দেখতে চাই আটালান্টা ভার্সেস বায়ার্নের খেলা, ভাই দেখো বায়ার্ন যে আগায় যেতেছে এটা নিয়ে আমার কোনো আলাপ না। আমার আলাপ এইটা নিয়ে যে ইতালিয়ান ফুটবলের যে দিন বে দিন যে ডিক্লাইনিং পয়েন্ট চলে আসতেছে, মানে আতালান্তা ইজ দ্য ওনলি টিম হিয়ার, ইভেন আফটার উই সিইং নাপোলি, ইভেন আফটার উই সিইং ইউভেন্টাস, ইভেন আফটার উই সিইং মিলান, ইন্টার। তো এতগুলা মানে ধরো প্রেস্টিজিয়াস ক্লাব থাকার পরও যারা কিনা ভালো ফুটবল খেলতেছে, ইতালিয়ান ফুটবল ইজ নট ওয়ার্কিং এনিমোর। এখন এই জায়গায় বায়ার্নকে মানে বায়ার্নের একটা রুটিন উইন আই হোপ, কারণ হ্যারি কেইন, মাইকেল ওলিসি, ম্যান আমি আর নামও নিতে চাই না, আমি আর লিটারেলি নামও নিতে চাই না। লেনার কার্ট, হ্যাঁ হ্যাঁ এত ভালো। তারপর যদি তুমি চিন্তা করতে চাও বার্সা ভার্সেস নিউক্যাসল, সি বার্সেলোনার জন্য আমরা যতটা ইজি চিন্তা করতেছি না বি দ্যাট ইজি, কারণ আমরা দেখছিলাম যে নিউক্যাসলের হোমে যখন বার্সা খেলতে গেছিল, যদিও এই ম্যাচটা র্যাশফোর্ডের খুব ভালো পারফরমেন্সে বার্সা won, বাট আলটিমেটলি খুব ভালো যে মনে করো যে ইজিলি জিতে গেছে জিনিসটা এরকমও না। নিউক্যাসল চাপ দিয়ে ধরছিল এন্ড দে হ্যাভ আ ভেরি স্ট্রং ব্যাকিং ফ্রম দ্য ফ্যান্স ইন দেয়ার হোম। তো সেই ক্ষেত্রে চিন্তা করতে গেলে নিউক্যাসলকে তুমি বাদ দিয়েও দিতে পারবে না। অ্যান্থনি গর্ডন হ্যাজ বিন প্লেইং ভেরি গুড ফর দেম দিস সিজন, বাট আলটিমেটলি যদি আমরা কথাবার্তা বলতে চাই, নু ক্যাম্পে হচ্ছে সেকেন্ড লেগ ভাইয়া। নু ক্যাম্পে যেহেতু সেকেন্ড লেগ, বার্সেলোনা হ্যাজ দ্যাট অপরচুনিটি যে ওকে লেটস গো, ঠিক আছে। তারপর যদি আমরা কথা বলতে চাই, দেয়ার ইজ দিস গেম অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস স্পার্স, ভাই আই রিয়েলি ওয়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ টু গো আহেড। কারণ গত 15 বছরের জীবনে আমি এই প্রথম কোন সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদকে দেখতে পারতেছি যে তারা একটু ডিফারেন্ট স্টাইল অফ ফুটবল খেলতেছে, তারা একটু অ্যাগ্রেসিভ ফুটবল খেলতেছে, তারা একটু অ্যাট্রাকটিভ ফুটবল খেলতেছে। দে আর জাস্ট নট সিটিং বিহাইন্ড। ভাই ওরা যখন অ্যাটাক করতেছে, সিমিওনের কথা বলো, লুকম্যানের কথা বলো, গ্রিজম্যান, আলভারেজ, দে আর প্লেইং গুড, বারিওস প্লেইং গুড। এই সিজনে বারিওস হ্যাজ বিন ভেরি গুড, ঠিক আছে। তো ওভারঅল যখন আমি চিন্তা করতে যাই যে ভাই সিমিওনে আসলেই হচ্ছে গিয়ে টিমটাকে চেঞ্জ করছে, সর্লোথ লাস্ট গেমের মধ্যে হ্যাটট্রিক করছে, তো ওভারঅল ভাই দে আর ইন আ ভেরি গুড সিনক্রোনাইজেশন। আর যেখানে স্পার্স অলমোস্ট রেলিগেট হয়ে যাচ্ছে, বাদই দিয়ে দাও ওদেরকে। তো সেই ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগ আই ডোন্ট সি যে স্পার্স গোয়িং আহেড অফ অ্যাথলেটিকো মাদ্রিদ, কারণ গাটটা চাপ দিয়ে ধরবে সিমিওনে, দ্যাট আই এম শিওর অফ, ঠিক আছে। তারপর যখন আমরা কথা বলতে যাবো বোডো গ্লিমস আর স্পোর্টিং কে নিয়ে, ভাই দেখো বোডোকে নিয়ে অফকোর্স আইল টক সেপারেট, বাট দেন এগেন বোডো আই রিলি ওয়ান্না গো উইথ। আমি চাই যে বোডো গ্লিমস আগাক, ঠিক আছে। একটা টিম যারা কিনা সিটিকে হারাইছে, যারা কিনা অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাইছে, ইন্টারকে বাদ দিয়ে আসছে, এবং দেয়ার জাস্ট প্লেইং অন দ্যাট বিহাফ যে ভাই আমরা এজ আ টিম ফুটবল খেলতেছি। তাদের স্ট্রং পয়েন্টই এইটা, নো মোর সুপার হিরোজ, নো সুপারস্টার, অনেক বড় ধরনের পশ কিছু নাই, বাট আলটিমেটলি ওরা ক্লিক করতেছে। অ্যান্ড দিস আন্ডারডগ স্টোরিজ আই এম লাইকিং। ভাই তুমি বোডো গ্লিমসের ধরো যে অনেক প্লেয়ারের কথা আলাপ শুনবাও না, আয়াক্স যখন আন্ডারডগ ছিল আমরা তখনও ফ্রেঙ্কি নিয়ে কথা বলতাম, ডিলিটকে নিয়ে কথা বলতাম, অ্যান্টনি ওয়াজ প্লেইং গুড, তারপর হচ্ছে গিয়ে তাদিচ ছিল। তো এই টিমের মধ্যে কাউকে নিয়ে আমরা কথা বলতেছি না, কারণ নো ওয়ান্স গেটিং দ্যাট হাইলাইট, বাট দ্য টিম ইজ গেটিং দ্যাট হাইলাইট। সো আই ওয়ান্ট বোডো টু গো আহেড। আমরা যদি ফাইনাল গেম নিয়ে কথা বলতে চাই, অফকোর্স আর্সেনাল ভার্সেস লেভারকুজেন। ভাই দেখো আর্সেনাল ফ্যান হয়ে যদি তুমি থাকো, তুমি আর্সেনাল যদি না আগায় যায় ফাইনাল পর্যন্ত, লেভারকুজেন ইজ নট মাই কনসার্ন, লেভারকুজেন নিয়ে আমি চিন্তাও করতেছি না, কিন্তু আর্সেনাল যদি ফাইনাল পর্যন্ত না আগায় ভাই, শেম অন ইউ, শেম অন ইউ যে তুমি এরকম একটা ক্লাব সাপোর্ট করো। ভাই লিটারালি আর্সেনাল যদি লেভারকুজেন পার করে, ইদার সে ফেস করবে বোডো গ্লিমস, না হলে সে ফেস করবে হচ্ছে গিয়ে তোমার ইসেকে,
কি বলে, স্পোর্টিং কে। তারপর সে সেমিতে যাবে, সেমিতে গিয়ে ইদার ইটস গোনা বি বার্সেলোনা, ইদার ইটস গোনা বি নিউ ক্যাসেল, আই ডোন্ট থিঙ্ক সো, ইদার ইটস গোনা বি হোয়াট অ্যাটলেটিকো মাদ্রিদ, আই ডোন্ট থিঙ্ক সো, ইদার ইটস গোনা বি স্পার্স, আই ডোন্ট থিঙ্ক সো। বার্সেলোনাই হওয়ার চান্স বেশি, বাট দেন এগেন যদি আর্সেনাল ফাইনাল পর্যন্ত না যায়, যেখানে বার্সাও তাদের ডিফেন্স নিয়ে ঢুকতেছে, আর্সেনাল যদি না যায়, শেম অন ইউ আর্সেনাল ফ্যান, শেম অন ইউ। তোমাদের মনে হয় কি, মনে হয় আমাকে বলো যে ভাই আমার প্রেডিকশন এইটা, যে এই গেমগুলা এই টিমগুলা ক্লিয়ার করতেছে। তোমরা কি চাও কিনা যে ভাই আমি কোয়ার্টারের যে ফিউচার, ধরো যে কোয়ার্টারের যে প্রেডিকশন, যে কোয়ার্টারের পরে কি হচ্ছে সেটা নিয়ে কথাবার্তা বলি? কমেন্ট ডাউন বিলো। আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।